দাবি রেখেছিলাম এবং আমরা পেয়েছিলাম কি, আমরা পেয়েছি কি, বিস্তারিত আমরা কথা বলতে চাই। প্রিয় হাজিরিন, আমরা আসলে শিক্ষকরা বড় মজলুম, বড় শিক্ষকরা আজকে বড় হতাশার মধ্যে পড়ে গেছেন। একজন সিএনজি ড্রাইভারও সিএনজি চালিয়ে 30,000 টাকার ওপর ইনকাম করে। একটা রিক্সা চালক রিক্সা চালিয়ে 25-30,000 টাকা ইনকাম করে। একটা ড্রাইভার, একটা ন্যূনতম পানের দোকানের সওদাগর, একটা বাজামালের দোকানের সওদাগর, সর্বস্তরের পেশায় নিয়োজিত ভাইরা 30-25,000 টাকা, 20,000 টাকা প্লাস ইনকাম করে। তাতে কোনো সন্দেহমহি ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। শিক্ষকতার পেশা বড় দামি পেশা। আমরা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ, তুমি দেখতে পাচ্ছি যে আমার লাইভ দেখতেছ, আওয়াজ কি শোনা যাচ্ছে? আমরা চট্টগ্রাম জেলা থেকে গিয়েছিলাম। এখন কথা হচ্ছে আমরা কি পেয়েছি বলুন, আমরা কি পেয়েছি? আসলে কি আমাদের চিকিৎসা ভাতা হিসাবে কোনো টাকা কি সরকার বাহাদুর প্রশাসন আমাদেরকে দিবেন? শিক্ষা উপদেষ্টা কি শিক্ষকদেরকে দিবেন? অথচ শিক্ষা পাশাপাশি আমাদের যে মৌলিক অধিকার, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, আমাদের যে মৌলিক অধিকার আছে, আমরা চিকিৎসার জন্য যদি শিক্ষক সমাজ যদি 1500 যে দাবি করেছিল, যদি 1000 দিত, যদি 500-এর একটা প্রজ্ঞাপন জারি হতো, যদি 500-1000-এর কথা সরকার, শিক্ষা উপদেষ্টা, প্রশাসন বলতো, শিক্ষক সমাজ খুশি হতো। আসলে কি শিক্ষক খুশি হয়েছে? শিক্ষকদের দাবি কি আসলেই পূরণ হয়েছে? যখন আমরা কেন্দ্রীয় শহীদ মিনারে আনন্দ উদযাপন করছিল, শত শত গণমাধ্যম, বিভিন্ন জাতীয় চ্যানেল, যখন জাতীয় গণমাধ্যম যখন আমাদের সামনে এসে বলছিল, স্যার, হুজুর, আপনাদের দাবি কি পূরণ হয়েছে? আপনারা কি খুশি হয়েছেন? আপনারা সন্তুষ্ট কিনা? আপনারা 20 সেকেন্ডে বলুন। আপনার সময় বাজেট হচ্ছে 20 মিনিট। প্রজ্ঞাপন আমার হাতে, এই আমি নিয়ে এসেছি, 15% দেয়া হবে, 7.5% এখন থেকে শুরু হবে নভেম্বর থেকে, তারপরে আগামী জুলাই থেকে 15% বাসা ভাড়া দেয়া হবে। তো তিনি সন্তোষ প্রকাশ করেছেন। গোটা জাতীয় চ্যানেল সমূহ শিক্ষকদের দাবি আদায়, শিক্ষকদের আন্দোলন সফল হয়েছে, আমরা সফল হয়েছি, আমরা জিতেছি, আমরা সফলতা ছিনিয়ে এনেছি। সমস্ত ফেসবুক, ইউটিউব, টিচার, মুআল্লিমরা, আমাদের দাবি কি আসলে পূরণ হয়েছে? আমাদের দাবি আসলে পূরণ হয়নি। আমাদের আদলি সাহেব যে বলেছিলেন সিংহের গর্জনের মতো করে, 20 মানে 20, 1500 মানে 1500, 75 মানে 75, 20-19 হবে না। কিন্তু কোথায় গেল সেই গর্জন? কোথায় গেল সেই দাবি? কোথায় গেল সেই সিংহের গর্জন? কোথায় গেল সেই স্টেপ পড়ার কথা? 20 মানে 20, 15 মানে 15। ধরলাম যে সরকারের আর্থিক সংকট আছে, তাদের যে বাজারের সমস্যা আছে, এজন্য বাসা ভাড়া কি 20% থেকে তারা আগামী জুলাইয়ে 15% দিয়েছে, এখন 7.5% দিয়েছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর চমৎকার একটি সমাধান। কিন্তু বলতে চাই, আমার প্রিয় শিক্ষকেরা, 1500 যে চিকিৎসা ভাতার কথা বলেছিলেন, মেডিকেল ভাতার কথা বলেছিলেন, আপনাদের সেই জোরালো দাবি কোথায় গেল? সেই ব্যাপারে কোনো প্রজ্ঞাপন নির্দিষ্ট কোনো সময় 7.5% যেমন 15 জুলাই থেকে দেবে বলছে, 26 জুলাই থেকে, তো সেরকম বলতে পারতেন না যে 1000 টাকা প্রতি শিক্ষককে চিকিৎসা ভাতা দেওয়া হবে, 500 টাকা দেওয়া হবে, 1500 টাকা দিতে পারবো না? এটা তিনি একটা কথা বলতে পারতেন না? আমার তো এখানে কুচকা আলাহের মতো লাগতেছে। আমার তো এখানে সন্দেহ হচ্ছে, এই আন্দোলন, এই দাবি, এই অধিকারের সংগ্রাম চলবে। শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে, বিশেষ করে কর্মচারীদের যে 50% উৎসব ভাতা দিত, তাদের বেলায়ও কোনো ধরনের 60, 65, 70, 75 নির্দিষ্ট কোনো ক্যাটাগরি শিক্ষক কর্মচারীরা বড়ই অসন্তুষ্ট।
শিক্ষক কর্মচারীরা এই কম বেতনে কম সম্মানিত চাকরি করে তাদের নসিব পরিবর্তন হলো না, তাদের দাবি পূরণ হয়নি, তারা ব্যর্থ হয়েছে, তারা বিফল হয়েছে, তাদের মনের কষ্ট তারা দূর করতে পারেনি। রুকু মঞ্জিল শুরু শেষ সূরার নাম বিস্ময়কর ভাবে বলতেন যে ফুটে উঠেছিল আমির হামজার আলোচনা সারা বিশ্বে। সেই আমির হামজা ইতিমধ্যে যেমন আলোচিত হয়েছেন তেমনি সমালোচিত হয়েছেন। তিনি বলেছিলেন, সংবাদ মাধ্যমে সংবাদ যারা প্রচার করে সাংবাদিকদের সামনে আপনাদের সম্মান বেশি, আপনারা সংবাদ প্রচার করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসেঞ্জার ছিলেন, সংবাদ বাহক ছিলেন, নবীবাণীর সংবাদ বাহক।